डांस वांस करते हो आप? डांस कर पाओगे? কিছুদিন আগেই আমি গিয়েছিলাম পাহাড়ে। সত্যি বলতে শুধু ঘুরতে যাওয়ার জন্য একদমই না, গিয়েছিলাম আমার সিলভার প্লে বাটনটা আনবক্সিং করতে। আসলে এই আনবক্সিংটা আমি বাড়িতে থেকেও করতে পারতাম, বাট পাহাড়ে গিয়ে করাটা একটা আলাদাই মজা। চারিদিকটা পুরো একদম শান্ত একটা পরিবেশ। হ্যাঁ, আওয়াজ বলতে শুধু রয়েছে জঙ্গলে থাকা কিছু পশু পাখির। চারিদিকটা পুরো সবুজে সবুজ, প্রকৃতির সুন্দর একটা ঠান্ডা হাওয়া বইছে। সত্যি একটা আলাদাই অনুভূতি নিয়ে আসে। কেমন জায়গায় গেলাম, কি করলাম, বাকিটা ব্লগেই দেখে নাও। आपको पता है सिल्वर प्ले बटन के बारे में? नहीं पता है ना? তো হ্যালো গাইস, বাড়ির থেকে এখন আমি আর এই যে প্রসন্দা আমরা দুজন মিলে এখন বেরোবো একদম পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে। মানে পাহাড়ে যে কোনো একটা জায়গায় গিয়ে আর কি এই ব্যাগের ভিতরে একটা স্পেশাল জিনিস আছে, ওটাকে আর কি আনবক্সিং করবো। তোমরা ভিডিও থাম্বনেল দেখে অবশ্য বুঝেই গেছো। সো হ্যাঁ গাইস, অবশ্য সিলভার প্লে বাটনটা অনেক আগেই পেয়েছিলাম, বাট এই রোদ এই গরমে একদম পুরো ল্যাথখোর ছেলে বলে আগে কোনো দিন মানে আগে আনবক্সিং করিনি। অনেক দিন আগে পেয়েছিলাম বন্ধুরা। অনেক দিন আগেও ভেবেছিলাম যে গিয়ে আনবক্সিং করবো, একটা ভালো জায়গায় গিয়ে ভালো প্লেসে গিয়ে আনবক্সিং করবো। সো আর যাওয়াই হয় না, এমনি মনেও থাকে না, ভুলেই গেছিলাম। সো আজকে অনেক দিন পর ফাইনালি আমরা একটু পাহাড়ের সাইড একটু ঘুরতে যাচ্ছি গাইস। তাই ভাবলাম কি সিলভার প্লে বাটনটা নিয়েও যাই, সেটাকে ওখানে গিয়েই আনবক্সিং করবো গাইস। এমনি প্রকৃতির মাঝে চারিদিকে পুরো ঠান্ডা ওয়েদার, এই গরমের মধ্যে একটা ভালো প্লেস বলতেই পাহাড়ের সাইড বন্ধুরা, পাহাড়ের সাইড। ইয়েস গাইস, তো বেশি দেরি না করে, অবশ্য ভিডিও বলতে বেশি দেরি করে দিচ্ছি। তো বেশি দেরি না করে চলো যাওয়া যাক তাড়াতাড়ি। এখনও বেরোইনি, তাও ঘেমে যাচ্ছি বন্ধুরা, এত গরম। ব্যাগের ভেতরে কিন্তু আছে আর কি সিলভার প্লে বাটন। সত্যি বলতে পেয়েছি তো অনেক আগেই, বাট আজকে যে আনবক্সিং করতে যাচ্ছি তাও আমি আজকে অনেকটাই হ্যাপি গাইস, মারাত্মক লাগছে সত্যি। এখন চলো যাওয়া যাক বন্ধুরা, চলো লেটস গো। সো গাইস, এটা হচ্ছে আমাদের এখানে খাপড়াল মোড়ের ট্রাফিক পয়েন্ট, এই যে। আর আমরা হচ্ছে স্পেশালি এই দিক দিয়ে যাবো, এই যে এই সাইডটা দিয়ে যাবো গাইস। এদিক দিয়ে এখন যত রকমের পাহাড়ের রাস্তা আমরা এই সাইড দিয়ে, আমাদের বাইরে থেকে খুব একটা দূর নেই জন্যই আমরা এখান থেকে তাড়াতাড়ি আর কি যেতে পারি। আর সবথেকে বড় কথা, ওই সাইডে ছিল ট্রাফিক পয়েন্ট। আর আমাকে দেখো, ও হেলমেট পরে আছে স্পেশালি, আমি হেলমেট পরে নেই গাইস, তাও আমাদের ধরবে না, কারণ আমরা হচ্ছে লোকাল আর কি। অবশ্য আজকে এইসব জামাকাপড় পরা থেকে, মানে এই যে ওর আমার এইসব জামাকাপড় পরা থেকে একদম লোকাল তো ভাববেই না কোনো পুলিশ, ভাবে যে ফরেনার হবে আর কি, ফরেন থেকে এসেছি। ট্রাফিক পয়েন্টে পুলিশরা এটাও বলতে পারে। मैं तो समझा था ये फॉरेन कंट्री के बंदे हैं, इनको चाय पिलाना चाहिए, तो मैंने चाय पिलाया। সো যাই হোক, এখন এখান থেকে যেখানে যাবো, এখন দুজনেরই হেলমেট পরা থাকবে গাইস। আর এখন যাই না, এখন ভালো একটা ডেস্টিনেশনে কখন পৌঁছাবো, তো ওখানে গিয়ে যদি একটু রোদ কম থাকে, একটু আশেপাশে ছায়াটা থাকে, তাহলে আর কি ওখানে ভিডিওটা করবো। তো এখন এখান থেকে আর কি যাবো গাইস, চলো। তো গাইস এখন ওখানে যাচ্ছি, আর হচ্ছে ওখানে গিয়ে কেন খালি হাতে গিয়ে তো কোনো লাভ নেই গাইস, কিছু পার্টি করার জন্য কিছু একটু নিতে হবে, আসবাবপত্র কিছু একটা জিনিস নিতে হবে। তো ওই জন্য কিছু নিয়ে আসি খাওয়া দাওয়ার জন্য, কারণ আমরা ব্যাগ তো এনেছি, ব্যাগের ভিতরে কিছুই থাকে না গাইস, জাস্ট শোর জন্য ব্যাগটা নিয়ে আসা হয়। বাদ বাকি সিলভার প্লে বাটনটা আছে, বাদ বাকি আর কিছুই নেই গাইস। এই দু-তিন তলা কেকই আনতে গিয়েছিলাম গাইস, পেলাম না। এখন এটা পেলাম, এটা নিয়েই কাজ চালাতে হবে। কোনো জিনিসই ছোটো বড়ো না গাইস, এনজয়টা বড় কথা। এই জন্য যেটা मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। এই জন্য সেটা নিয়ে এনজয় করাটা উচিত, মানুষের মনে এনজয় থাকাটা দরকার। এমনি কেক তো এখানে পেলাম না, আর কি করা যাবে। শোনা গো আমার, তাহলে নিয়ে আসতাম, 2-3 তলা বড় বড় কেকই নিয়ে আসতাম। আর ভাই ড্রিঙ্ক করার জন্য এই যে এটাও বড়টা পেলাম না, আচ্ছা ছিল। তো গাইস ব্যাগ ভর্তি পুরো খাবার দাবার নিয়ে নিলাম বন্ধুরা, এটা পেলাম, এটা নিয়ে কাজ চালাতে হবে। এমনিও বাইরে থেকে আমরা খেয়েই এসেছিলাম, মানে বাইরে থেকে আমরা খেয়েই বেরিয়েছিলাম, আর ব্যাগে তার মধ্যে এত খাবার নিলাম। তো এখন আর কোনো খাবার টাবারের জিনিস লাগবে না নিতে, এখন ডাইরেক্ট আমরা আমাদের ডেস্টিনেশনে যাব, ওখানে গিয়ে সিলভার প্লে বাটনটা আনবক্সিং করবো, ব্যাস এতটুকুই। আসলে মেন আমাদের আজকে ইন্টেনশন ছিল পাহাড়ে ঘুরতে যাওয়া। আর আমি ভাবলাম ওখানে যাচ্ছি যখন, এতদিন ধরে আনবক্সিং করিনি আমি সিলভার প্লে বাটনটা, অনেক দিন আগে পেয়েছি গাইস, অনেক দিন আগে তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। ভাবলাম একবার ভিডিও থ্রুতেই আমি সিলভার প্লে বাটনটা আনবক্সিং করবো এবং তোমাদের সকলকে জানাবো। এমনি তেমন আশেপাশে কোথাও আমি ভিডিও করার সময় পুরো গাড়ি বাড়ি থাকবে, এই সাইড বাইড দিয়ে পুরো আওয়াজ টাওয়াজ কাটবে, এইসবই সিস্টেম হতে থাকে। আর তোমাদের সকলকে জানাই গাইস থ্যাংক ইউ, তোমাদের জন্যই আর কি। আচ্ছা এইসব তো আমি পরে গিয়েও বলবো, তাও তোমাদের আজকে সারাদিনে পুরো ভিডিওটাতে পুরো থ্যাংক ইউ জানানো হবে গাইস, পুরো থ্যাংক ইউ সো মাচ, দিল সে থ্যাংক ইউ গাইস।
আর তোমরা আমাকে এতই সাহায্য করেছো, এতই ভালোবাসা দিয়েছো আমাকে গাইস, যার ফলে আমার এই আজকে ব্যাগের পেছনে মানে ব্যাগের ভেতরে সিলভার প্লে বাটনটা আছে গাইস। নাহলে তো আমার ব্যাগ এমনি ফাঁকাই থাকতো গাইস। बात तो सही है। তোমরা আমার মিনি ব্লগে দেখেছো গাইস আমার, এমনকি তোমরা আমার এমন যা গরম পড়েছে, স্কুটির তো পিপাসা পাবেই গাইস। তাই স্কুটিকেও তেল ভরানো যাক বন্ধুরা, সরি পেট্রোল ভরানো যাক। তো গাইস এখানে একটু দাঁড়ালাম গাইস, যেতে যেতে একটা জায়গায় দাঁড়াচ্ছি, মানে মাঝে মাঝে একটু দাঁড়াচ্ছি, ভিডিও করছি, ফটো তুলছি, এনজয় গাইস আজকের দিনে। তো গাইস এখানে দাঁড়িয়েছিলাম আমরা, আর দেখি হচ্ছে মনোজদা এলো, ও ফোন করেছিল অবশ্য, ফার্স্টে ক্যান্সেল হয়ে গেছিলো, তারপরে এলো। এখানে এখন জনসংখ্যা বাড়লো, আমার কেকের সংখ্যা কমে গেল গাইস, কি কষ্ট। সো গাইস এখন সামনে অনেক ট্রাফিক পয়েন্ট পড়বে গাইস, আর এখন ধরা বললে অবশ্য লাইসেন্স তো আছেই গাইস সবার। তো যাই হোক এখন সবাই আর কি হেলমেট পরবে, আর এখন হচ্ছে আমরা 3 জন হয়ে গেছি 2 জন থেকে, এখন হেলমেট চেঞ্জ হয়ে গেছে, তো হেলমেটও চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। তো এখন চলো যাওয়া যাক এখন ভালো একটা ডেস্টিনেশনে, চলো। তো গাইস আমরা একটা পুরো ফাঁকা প্লেসে এখানে এসে একটু দাঁড়িয়েছে গাইস, কারণ এখানে এতই ঠান্ডা লাগছে গাইস, কারণ যতই পাহাড়ের দিকে যাচ্ছে আর কি একটু ঠান্ডা লাগছে, তাই ভাবলাম এক জায়গায় দাঁড়িয়ে একটু ভিডিও শুরু করে নিই, মানে এই প্লেসটাতে একটু দাঁড়িয়ে চারিদিকে একটু ভিডিও শুরু করে নিচ্ছে গাইস। তো আমরা এখানে আর কি আশেপাশে ঘুরছি, আর ওকে দেখো কোথায় যায়, ওই দেখো জঙ্গলে কি করতে যায়, ওই আরে বোতল তো নিয়ে যাও, ওই কি রে, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ইন্টু পিন্টু পাপা টিন্টু করতে গিয়ে ধরা পড়েছে। ও আচ্ছা বন্ধুরা ভিডিও ছিল গাইস, ভিডিও শুট ছিল, সরি মানুষ মাত্রই ভুল হয়। আর ওই দেখো বন্ধুরা ওই যে ওইখানটাতে হচ্ছে আমাদের শিলিগুড়ি দেখা যাচ্ছে, এখান থেকে প্রায় হালকা করে, মানে ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না, রিয়েলে আর কি ভালো বোঝা যাচ্ছে, বাট এখান থেকে কিন্তু ভিউ পয়েন্টটা মারাত্মক গাইস। আর এই দেখো এখানে দেখো গাইস ময়ূর একদম কাছের থেকে গাইস, এরকম রিয়েলে দেখছি গাইস একদম কাছে, ওয়াও ময়ূর দেখা মাত্রই দেখো ক্যামেরা অন, আমার তো অটোমেটিক আগের থেকে হচ্ছে, क्योंकि मैं अपने में खुद हीरो हूँ। তো গাইস আমরা বর্তমানে এই প্লেসটাতে এলাম, আর এই জায়গাটাতে এসে ভাবছি সিলভার প্লে বাটনটা আনবক্সিং করি, কারণ এখানে পুরো শুনশান একদম জায়গা গাইস, আশেপাশে কোনো আওয়াজ নেই, শুধু প্রকৃতিরই সাউন্ড গাইস, একদম শান্তভাবে থাকলে সব কিছুর আওয়াজই অনুভব করা যায় গাইস। আশেপাশে অনেক পোকামাকড় ডাকছে, ক্যামেরাতে উঠবে না বাট রিয়েলে পুরো ভালো লাগছে গাইস। তো যাই হোক সিলভার প্লে বাটনটা আনবক্সিং করা যাক গাইস। এই হলো আমার মিনিমাম কত বছর স্ট্রাগল করলাম না এই ইউটিউবে 1.5 বছর, হ্যাঁ এই ইউটিউবে হচ্ছে 1.5 বছর, মানে এই শর্টস আর ভিডিও, আর বাকি আমি অনেক আগের থেকে ভিডিও বানাই, টিকটক থাকাকালীন, তাছাড়া আরো অনেক আগের থেকে ভিডিও বানাই। তোমাদের কিউএনএ ভিডিওটাতে আমি বলেছি আমার আনটোল স্টোরি আর কি। যাই হোক 1.5 বছর খাটনি করার পর আমি গাইস এই প্লে বাটনটা পেয়েছি গাইস, থ্যাংক ইউ। মানে যারা আর কি ইউটিউব করো, যারা আর কি ইউটিউব করছো, তারাই জানে আর কি কতটা স্ট্রাগল করতে হয়। সব ইউটিউবারেরই স্বপ্ন থাকে গাইস এই সিলভার প্লে বাটনটা পাওয়ার। এটা অবশ্য আজ থেকে প্রায় অনেক মাস আগেই পেয়ে গেছি আমি, সেদিন গাইস মারাত্মক খুশি ছিলাম, জাস্ট ভিডিও করতে পারিনি, ভালো একটা প্লেসের অপেক্ষায় ছিলাম যে ভালো একটা জায়গায় গিয়ে এই প্লে বাটনটা আনবক্সিং করবো। তোমরা অনেকে জিজ্ঞেস করো দাদা প্লে বাটনটা পেয়েছো কিনা, আমি জাস্ট অপেক্ষা করছিলাম এই ভিডিওটারই, তো অনেকটা লেট হয়ে গেল আর কি এই ভিডিওটা বানানোর। তো যাই হোক আজকে ফাইনালি প্রসন্দা মনোজদা সবাই মিলে আমরা আর কি এসছি এই যে এত সুন্দর একটা পরিবেশে, তো ভাবলাম প্লে বাটনটা আনবক্সিং করো। এটা প্রায় 3 বার বলে ফেললাম বাড়ির থেকে ভিডিও করতে, তো চলো বেশি দেরি না করে এটা আনবক্সিং করা যাক বন্ধুরা। We are reaching for the stars, but we're making this too hard, and I wonder where you are. সো গাইস এই যে আমার এটা হচ্ছে 1.5 বছর স্ট্রাগলের ফল, যেটা সত্যি বলতে তোমাদের ছাড়া একদমই পূরণই হতো না, আর খুব তাড়াতাড়ি পেয়ে গেছি গাইস। আর এই দেখো গাইস এখানে সুজিত ব্লগ এসপি গাইস, থ্যাংক ইউ সো মাচ গাইস। আজকে পুরো ভিডিওটাতেই তোমাদের শুধু থ্যাংক ইউ জানানো হবে গাইস। Making this too hard, and I wonder where you are. সো যাই হোক গাইস এখন এখানকার মানুষদেরই কিছু ভালো কোয়েশ্চেন জিজ্ঞাসা করা যাক, তো চলো। ডান্স বান্স করতে हो आप?
এখানকার মানুষদেরই কিছু ভালো ভালো কোয়েশ্চেন জিজ্ঞাসা করা যাক। আহা टमाटर ये सॉन्ग में आहा टमाटर बड़े मजेदार डांस कर पाओगे? अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े। সেই শুরু থেকে লাস্ট ভিডিও করতে করতে ফোনে আর চার্জই ছিল না, তাই ভিডিওর শেষে আর ভিডিওই করতে পারিনি। যাক, ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ গাইস। একটু ওই গানে নাচ করতে পারবে? আহা টমাটার বারে মজাদার। হ্যাঁ বলছে গাইস, তো আর মুখে আমি মুইটা দিমু। চলো গাইস, এখন এরকম করে করেই তো চলো গাইস, মানে এখানকার একটু ভিউ পয়েন্টটা একটু বেশিই ভালো গাইস। এখান থেকে পিছনের একদম মারাত্মক, জাস্ট ওয়াও। এখানে পুরো গাড্ডা এখানে পুরো আবার এমনি তো বলো ভাই, যদি পড়ে যায় তাহলেও ওয়াও। একটু দূরে যা, ময়ূরের কাছে যাবো, কাছে গিয়ে একটু হ্যান্ডশেক করে আসি। চলো কাছে। হ্যালো, আবার চলে গেছে বন্ধুরা, আবার চলে গেছে। ভাবলাম একটু ময়ূরের সাথে একটু কোল্যাব করে ভিডিও করবো, বাট হলো না গাইস। বাই বলতো একদম হাই।